আচ্ছা, আপনাদেরকে বিশেষ করে বলছি যে এই যে দুটো নাম্বার ব্যাকে দিয়ে দিই, এই দুটো নাম্বারে আপনারা ফোন করে আমরা একটা বিরাট আলোচনার মধ্যে পৌঁছাচ্ছি, কিন্তু একটা বিশেষ আলোচনা। এই জন্য বুদ্ধি টুদ্ধি যাদের আছে বুদ্ধিগুলো কাজে লাগাবেন। মহারাজ সোজাসুজি কথা বলে তো, সেই জন্য বুদ্ধিগুলো কাজে লাগাবেন, মন দিয়ে শুনবেন। আর প্রশ্ন করতে হলে প্রশ্ন করবেন। এই দুটো নাম্বার দেখে নিন, এই দুটো নাম্বারে ফোন করা যাবে, ফোন করে প্রশ্ন করতে পারবেন। এখন নাম্বার দুটো তো সবসময় আপনাকে দেখাতে পারবো না, শুরুতে দেখিয়ে দিলাম। প্রত্যেককে জানাচ্ছি এই দুটো নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করবেন, উত্তর এখান থেকে পাবেন, উত্তর পাবেন। আর সেটা পরকালে গিয়েও লাগবে, ভগবানের ধামে যখন পাঠাবো আপনাদের, সেখানে গিয়েও উত্তরটা পৌঁছবে। ভালো করে মনে রাখবেন, এ জগতেও লাগবে, সেই জগতেও লাগবে। হ্যাঁ, ইহকাল পরকালের বন্ধু হবে এই প্রশ্ন যদি করতে পারেন। আর প্রশ্ন যদি না করেন আপনাদেরকে কি করব বলুন তো? সেদিন বলছিলাম না, ওই ডাকাতে কালীবাড়ি আছে, সেই ডাকাতে কালীবাড়ির কথাটা ভালো করে মনে রাখবেন। মুন্ডু কেটে গলায় ঝোলাবো, আমি তো কালী মন্ত্রে সিদ্ধ, সেই জন্য কালীমার নামে আমার গলায় ঝুলিয়ে নেবো, তা কোনো ভুল নেই। সেই জন্য ভালো করে মনে রাখবেন, মহারাজ যেসব প্রোগ্রাম করছেন সেই প্রোগ্রামগুলোতে প্রশ্ন করবেন। এই প্রশ্ন একটা হচ্ছে 8910672434, আর একটা 8927437101। এই দুটো নাম্বারে ফোন করবেন। আর 6291 আমার যে নাম্বার, এতে ফোন করলেই মুন্ডু কেটে নেব, এতে ফোন করা যাবে না, এটাতে প্রোগ্রাম হচ্ছে। সেই জন্য মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন যে মহারাজ যা বলেছেন সেটা যেন পালন করতে পারি। হ্যাঁ, সেই জন্য মনে রাখবেন। আমি যা বলে দিচ্ছি, এবার আপনাদের কিছু কথা বলে প্রোগ্রামটা শুরু করব। সেই জন্য এসব সোজা কথা বলে না, সোজা আলোচ্য বিষয় শুনুন। একটা কথা, আমাদের এখানে দেবপ্রসাদ মজুমদার তিনি এসেছেন, বিদ্যান লোক, সাহিত্যিক লোক, তো যেখানে ঘোরেন সেখান থেকে সঞ্চয় করেন। ওই অবধূতের 24 গুরু, উনি মানে 2400 গুরু বোধহয় বানিয়েছেন। সারা দুনিয়ায় যান আর এইসব নানান কিছু সংগ্রহ করে আনেন, আমার দেখেও খুব আনন্দ হয়। আর আমি অভাগা চেষ্টা করি ওনার সব কাজের সঙ্গে ওনাকেও বলি যে সবাই মিলে আমরা জগতে যাতে কাজ করতে পারি, সেইটা হচ্ছে আমার কথা। যাই হোক, একটা প্রসঙ্গ আপনাদের প্রসঙ্গ তো বলি, যেহেতু আজকের আলোচনা হবে অনেক গুরুত্বপূর্ণ কথা, তার শর্টকাটে বলি, না হলে লম্বা চড়া হয়ে যাবে। একবার ব্যাসদেবের একটা সভা হয়েছে, সভাপতিত্ব করছেন বেদব্যাস, আর ঋষিরা সব চারিদিকে বসে আছেন। 88,000 ঋষির সম্মেলন। ব্যাসদেবের গদি আছে, জানেন তো, আপনারা দেখেছেন না? এই নৈমিষারণ্যে যে চক্রতীর্থ, প্রকৃতির নিয়মে জল ঘুরছে, কোনো মেশিন লাগে না, অটোমেটিক্যালি ঘোরে। ভারতবর্ষকে কতটুকু জেনেছেন, না জানাটাই তো আপনাদের কাজ। কোথায় যাবেন ফুর্তি মারতে, সেই কথাগুলো মনে থাকে, ভারতের প্রকৃত জায়গাগুলো মনে থাকে না। ওই নৈমিষারণ্যে যে চক্রতীর্থ আছে, যেখানে জল অটোমেটিক্যালি ঘুরছে নিরন্তর, সেই জলে স্নান করেছেন? ওইখানে দেখেছেন যে মনু, স্বয়ম্ভুব মনু আর শতরূপার তপস্যা স্থল রয়েছে, ওখানে ব্যাসদেবের গদি রয়েছে। ব্যাসদেব ওখানে বসেও বহু শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করেছেন। পরে চিন্তা করতে করতে সাম্যাপ্রাস বদরিকাশ্রমে চলে গেছিলেন। অনেক জটিল ব্যাপার, সেগুলো আপনাদের মাথায় ঢোকাবেন না মোটে। হ্যাঁ, ওগুলো ঢুকলে মাথা খারাপ হয়ে যাবে, আবার আর একটা সমস্যা হতে পারে না। আপনি শুনছেন তো, মাথা খারাপ। এই জন্য মাথা খারাপ না হয় সেইটা তো একটা ব্যাপার আছেই। তা আপনাদেরকে আমি বলি, ব্যাসদেবের সভাতে প্রশ্ন উঠেছে যে জগতে ভাগ্যশালীকে। কি প্রশ্ন? জগতে ভাগ্যশালীকে। ভাগ্যশালীকে দেখুন, যেমন আমরা বলি কো বা দরিদ্র, দরিদ্রকে, আর ধনবানকে, আর দুঃখীকে। এসব প্রশ্ন তো আপনারা শুনেছেন মহাভারতে। আমি দিনরাত লেকচারে বলে যাচ্ছি, কে কতটা শোনেন তো আমি জানি না। যাই হোক, এগুলো নিয়ে নানান আলোচনা হচ্ছে। আজকের একটু বলি
তা ব্যাসদেবের সবাই প্রশ্ন রেখেছেন, বেদব্যাস বলে দেখো আমি তো বলবো, তোমরা সবাই বলো যে কার কি মত। তা একজন ঋষি উঠে দাঁড়িয়েছেন, বলে গুরুদেব আমার একটা মত আছে। বলে হ্যাঁ মতটা বলো। বলে কেচিদ বদন্তি বিদ্যাহীন জনু জঘন্যা। একজন বলছে বিদ্যা নেই যার, বিদ্যা নয় সে বেটা জঘন্য, সে অপদার্থ, বিদ্যা না থাকলে হবে না। সন্ধ্যায় পিছনের লাইটটা একটু অফ করো তো, এইটাকে একটু দেখি কিরকম হচ্ছে, ওটা একটা মুখে প্রকাশ ফেলছে। হ্যাঁ ঠিক আছে। কেচিৎ বদন্তি বিদ্যাহীন জনু জঘন্যা। বলে বাহ খুব ভালো বলেছ, বিদ্যা না হলে, আর এটা কিন্তু সত্য কথা, বিদ্যার বিভিন্ন রূপ আছে। জ্ঞান ব্যতীত জগতে কিছু পাওয়া যায় না, বসে যায়। জ্ঞান ব্যতীত জগতে কিছুই পাওয়া যায় না। জ্ঞানং লব্ধা পরাং শান্তি। এখন কথাটা সত্য, কথাটা তো বাস্তব সত্য। এই বাস্তব সত্য কথাটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। তাহলে কেচিদ বদন্তি পুত্রহীন জনু জঘন্যা, যার পুত্র নেই। আর পুত্র না থাকলে পিতৃপুরুষের শ্রাদ্ধপিণ্ডি দেবে কে? তাহলে পুত্র যদি না থাকে হবে কেন? সেই জন্য পুত্র যার নেই সেই অভাগা। তা ঠিক আছে। আরেকজন উঠে দাঁড়িয়েছে, বলে গুরুদেব আমার কিছু বলার আছে। বলে বলো। বলে কেচিদ বদন্তি ধনহীন জনু জঘন্যা। ধনহীন সেই বেটাই অভাগা, যার ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, সেই হলো অভাগা। বলে তাহলে আরেকজন উঠে দাঁড়িয়েছে, সে বলছে দেখো এই জগতে পুত্র বিদ্যা ধন সম্পদ সুখ সম্পত্তি, কিন্তু যার শরীর ঠিক নেই, স্বাস্থ্য যার ভালো নয়, যে আরোগ্য যার নেই, আরোগ্যহীন জনু জঘন্য, যে রোগগ্রস্ত ব্যক্তি জঘন্য। তো ব্যাসদেব সবার কথা যার যার মতন বললেন, যে যার মতো বিচার দিলেন। ব্যাসদেব বলছেন, সংক্ষেপে বলি, ব্যাসদেব উত্তর দিলেন, সর্বজ্ঞ বেদান্ত কৃত বেদব্যাস বদতি। বেদব্যাস বলছেন যে শ্রীকৃষ্ণ ভজনহীন জনু জঘন্যা, নারায়ণ স্মরণহীন জনু জঘন্যা। যে নারায়ণকে স্মরণ করে না, যে কৃষ্ণকে ভজন করে না, সেই অভাগা। আর যে ভজন করে সে ভাগ্যশালী। তাই এক কথায় উত্তর। তাহলে ভজন যদি না করেন তাহলে তো জীবন বেকার হয়ে গেল। দেখুন অদ্ভুত ব্যাপার, ভাগবতে দেখেছেন না, বলি মহারাজের কথা শুনেছেন তো? বলি মহারাজ সাংঘাতিক লোক। বলি মহারাজের কাছে বলি মহারাজ বলছেন, বলে দেখো 100 মূর্খ যদি সঙ্গী আমাকে দেয় তো আমি তাদের নিয়ে স্বর্গে যাব না, দরকার নেই। একটা পণ্ডিত বিদ্বান যদি আমার সঙ্গে থাকে আমি তাকে নিয়ে নরকে যেতেও রাজি আছি, সে নরকে আমাকে শান্তি দেবে। আর এই মূর্খগুলো স্বর্গে গেলে ওরা তো নরক গুলজার বানিয়ে ফেলবে, ও তো সব নরকের কীট, ওরা চেতনাটাই ওই রকম নিম্ন স্তরের, বুঝতে পারছেন? সেই জন্য ওদের নিয়ে স্বর্গে গেলে স্বর্গটাকে নরক বানিয়ে ফেলবে। সেই জন্য ওদের নিয়ে আমি স্বর্গে যাব না। সেই জন্য মনে রাখবেন যে আমরা আজ আলোচনা প্রসঙ্গে সবাইকে আলোচনা করতে হবে, শুধু শুনলে হবে না, সবাইকে। আর আপনারা প্রশ্ন করবেন, প্রশ্নটা তো আপনারা করতেই পারেন। এই প্রশ্নের ব্যাপারটা বলে দিই। প্রশ্নের ব্যাপারে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমাদের দেবপ্রসাদ মজুমদার এসেছেন, তিনি সব বিচারগুলো লিখেছেন। তাহলে দেবপ্রসাদ মজুমদার থেকে শুরু হোক আমাদের প্রশ্ন। আর এই যে বর্তমান ইলেকশন, বর্তমান রাজনীতি, বর্তমান সমাজ ব্যবস্থা, এই যে কত নোংরা অবস্থায় চলে গেছে, তাকে একটু আপনারা ভালো করে বুঝবেন। হ্যাঁ, আমি শুনি আর ভাবি, মানে সারা রাত তো মানে যখনই ঘুম ভাঙে তখনই ধ্যান করি আর ভাবি মানব চরিত্র নিয়ে। আমি আমাকে নিয়ে ভাবি না, কেন বলুন তো? আমি তো অন্য জগৎ থেকে এসেছি, সত্যি কথা। আর আমি অন্য জগতেই যাব, এখানে আমার কোনো কাজ নেই। এখানে শুধু আপনাদের জন্য বেঁচে আছি, আপনাদের জন্য, আপনাদের জীবনকে ঠিক মতো গাইড করার জন্য বেঁচে আছি। যেন আপনারা মনে করবেন না
প্রধানমন্ত্রী আপনাকে রক্ষে করবে, যোগী রক্ষে করবে, কি মমতা রক্ষে করবে, কি রাজনীতি আলাদা রক্ষে যদি করে কেশবানন্দ করবে। এটা মনে রাখবেন, কেশবানন্দের কথাই আপনাকে রক্ষে করবে। এই রাজনীতির জটা জালে জড়াবেন না। তবে সনাতন ধর্মকে যারা রক্ষা করে সেই অনুকূলে ভোটটা দেবেন। তা যদি না দেন আপনার বেঁচে থেকে লাভটা কি? যদি আপনি আপনার ধর্মকে রক্ষা করতে না পারেন, আপনার চেতনার উন্নতি সাধন না করেন, আপনার ভবিষ্যৎ জেনারেশন, আপনার পরবর্তী জেনারেশন যারা আসছে তাদের জন্য চিন্তা করে ভোট দান না করেন, তাহলে আপনাদের বাঁচা ঠিক হচ্ছে? বাঁচা বেঁচে আছেন না মরে আছেন? কোনটা সত্যি কথা? কোনটা? বেঁচে আছেন না মরে আছেন? কি আশ্চর্য! এই কথাগুলো আমার বলতে খুব ভালো লাগে না। কেন বলি বলুন তো? আপনারা এত নির্লজ্জ, লজ্জা ছাড়া, যে আপনাদের বললেও মগজে ঢোকে না যে সত্যি কথা তো মহারাজ বলছেন, মিথ্যে কথা তো নয়। আপনি ভোট দেবেন কাকে? যে আপনার হিত সাধন করবে, যে আপনার সমাজের উন্নতি করবে, যে আপনার জীবনকে সুন্দর করবে, আপনার রাজ্যকে সুন্দর করবে, এক প্রজার প্রত্যেকটি প্রজাকে নিয়ে যে ভাবে। আর যেভাবে আমি আর আমার দল, আমাদের ভোটের রাজনীতি, ভোট দিলেই। আরে প্রধানমন্ত্রী সম্পর্কে আপনাদের বলি, প্রধানমন্ত্রী যে লোকটা ভারতের আছে, সে কোনোদিন নিজের ভোটের কথা ভেবে কাজ করে? আপনারা দেখেছেন? আমি দেখেছি? কেউ দেখেছে? কোনো মানুষের বাচ্চা বলতে পারবে? মানুষের বাচ্চা বলবো না, বাঁদরের বাচ্চা বলবো, কে বলতে পারে যে প্রধানমন্ত্রী নিজের স্বার্থের জন্য রাজনীতি করে? যোগী নিজের স্বার্থের জন্য রাজনীতি করে? কে বলতে পারবে? যোগীর বোন তো হরিদ্বারে চায়ের দোকান করে। যোগীর ভাগ্নি মানে বোনের মেয়ে, সে চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে আছে। যোগী তো ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে চাকরি দিতে পারে। যোগীর ভাই মিলিটারিতে চাকরি করে। তো এরা দেশের জন্য কাজ করে। যারা দেশের জন্য কাজ করে তাদের কথা না শুনলে আপনার পরিণাম কি হবে? আপনি কুত্তা হয়ে জন্মালেও আমি খুশি না। তো পায়খানার কৃমিকীট হয়ে 1000 বার যদি জন্ম নেন তবে আমি খুশি হব। যে হাজার বার যে জন্ম হোক, পায়খানার কীট হয়ে জন্ম হোক। যে জীব নিজের দেশের মঙ্গল বোঝে না, দশের মঙ্গল, সমাজের মঙ্গল, আত্মার মঙ্গল, জগতের সবার মঙ্গলকে যে বোঝে না, এমন জীবের বেঁচে থাকাটাই বৃথা, তস্য জন্ম নিরর্থকম। সেই জন্য আপনাদের প্রত্যেককে বলবো, দেখুন আজকের অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া কি করবেন? পুণ্য করবেন। কেউ কেউ পুণ্য করছে, চান করছে, সরজ নদীতে চান করো, গঙ্গায় স্নান করো, আমাদের বাগবাজারের গঙ্গায় স্নান করো। অক্ষয় তৃতীয়াতে কত উৎসব অনুষ্ঠান, দান ধ্যান, পুণ্য শুভকর্ম, নানান রকম। আমাদের বৃন্দাবনে তো গাড়ি ঢোকা, একদম রিক্সা ঢোকাও নিষিদ্ধ, 2 পাইয়া বাহন ঢোকাও নিষিদ্ধ। বৃন্দাবনে এত ভিড় অক্ষয় তৃতীয়ায়, জানি না কীরকম ভিড় হচ্ছে। তবে আমাদের বাসটা সব ক্যান্সেল হয়ে গেছে। কেন? আমাদের বুকিং ক্যান্সেল হয়ে গেছে। আমাদের গেস্ট হাউসে, আশ্রমে যত বাস আসার কথা ছিল সব ক্যান্সেল। কেন ক্যান্সেল? বলে কারণ এই এত বৃন্দাবনে এত ভিড় হলে, বৃন্দাবন তো একটা ছোট জায়গা, সেই ছোট জায়গা আজকাল একটু আধটু ওদিকে জমি জমা বাড়িয়েছে ঠিকই, কিন্তু আসল বৃন্দাবন যেখানে বাঁকি বিহারী বা অন্যান্য পুরনো দেবস্থান, সেইগুলোতে ঢোকা তো খুব কঠিন। সে গলিগুলো তো এত ছোট, মানে ভীষণ ব্যাপার। সেই জন্য আপনাদের বলছি যে আমাদের পরিক্রমার জন্য যারা বুকিং করতে চাইছেন তারাও বুকিং করে নেবেন। বুকিং অবশ্যই করবেন, আর প্রত্যেকে শেয়ার করে দেবেন, প্রতিটা ব্যক্তিকে শেয়ার করবেন। এই জন্য প্রত্যেকের আত্মীয় স্বজন বন্ধুজনকে শেয়ার করবেন যে গুরুদেব কি বলছেন। ভোট দেবেন, আর ভোট দেবেন সকাল সকাল, আর বুঝে সুঝে ভোট দেবেন। না হলে আপনাকে ভগবানও যদি না পাঠায়, আমি পাঠাবো আপনাকে ওই নরকে কৃমিকীট করে, আমি পাঠাবো, এটা মনে রাখবেন। সেই জন্য ভোট দেবেন, বিবেক দ্বারা ভোট দেবেন। যাকে ভোট দিলে দেশের কল্যাণ হয়, মানবের কল্যাণ হয়। যদি আমার কথাগুলো মগজে না থাকে তো আপনার মগজ ধোলাই আমি করে দেবো একসময় ঠিক মতন, কায়দা মতো। সেই জন্য আমাদের দেবপ্রসাদ মজুমদার বলছেন, আপনারা শুনুন তার মুখে। দেবপ্রসাদ বাবু, হ্যাঁ বলুন বলুন। আর কেন বলবেন না? আপনাকে দেখা যাচ্ছে না? সোজা করে নেবেন, ঠিক সোজা হয়েছে, সোজা হয়েছে, ঠিক আছে। বর্তমান পরিস্থিতিতে মহারাজজি যা বলছেন
এগুলো অনুসরণ করবার খুবই দরকার আছে। তিনি খুবই কড়া করে বলছেন যাতে সাধারণ মানুষেরা এই বিষয়ে তাদের জাগরণ ঘটে, তারা তাদের বিবেকের তাড়নার দ্বারা পরিচালিত হন। ভোট অবশ্যই এমন মানুষকে দেবেন যাতে আপনার নিজের পরিবারের এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ হয়। না হলে যদি কোনো স্বার্থমগ্ন ব্যক্তিকে দেন, এমন ব্যক্তিকে দেবেন যিনি তার নিজের দল, নিজের পরিবার, তাদের স্বার্থ রক্ষা করবেন, প্রজার সাধারণের স্বার্থ রক্ষা করবেন না, তাদের কখনোই কোনো দিনই ভোট দেবেন না। এবং বড় কথা যেটা, যেসব গণ্ডগোলগুলো উপস্থিত হয়েছে, সেই গণ্ডগোলগুলো যদি সুস্থভাবে চিন্তাভাবনা করেন নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে, তাহলে বুঝবেন সেগুলো একটা সোর্স থেকে সবসময় হচ্ছে। মানুষকে মিসগাইড করা হচ্ছে, ভয়, প্রলোভন, নানা রকম দুর্নীতির শিকার হচ্ছে মানুষ। তার ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, শিক্ষা, জনসেবা সর্বত্র একটা অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে। এটা কিন্তু কোনো অবস্থাতেই কাম্য নয়। মহারাজজি বারবার করে সেই সব কথাগুলো বলে আমাদেরকে সচেতন করার চেষ্টা করছেন। আপনারাও তা খুব করুন, মহারাজজিকে অনুসরণ করুন। এমন মানুষ যে নিজের স্বার্থ না দেখে জগতের কল্যাণ করবে, আমাদের প্রজা সাধারণের কল্যাণ করবে, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সেবা করবে, যাতে সকলেই সুখে, স্বচ্ছন্দে, নিরাপদে, নিরপেক্ষভাবে বাঁচতে পারে। মহারাজজি অন্য কথা বলছেন, আপনারা শুনুন তার মুখ থেকে অমূল্য কথাবার্তা। বলুন না, আর বেশি বলবার দরকার নেই। মহারাজ সামনে বসে আছেন, আপনারা অবশ্যই এ করবেন। আর কিছু প্রশ্ন তো থাকবেই, আপনারা প্রশ্ন করুন। আমিও কাছাকাছি আছি, কিছু কিছু প্রশ্ন মহারাজকে অবশ্যই করব। অবশ্যই, ঠিক আছে। তাহলে মনোরঞ্জন কিছু বলো। এই তুমি দিলীপবাবু বলুন। হ্যাঁ, এদিকে এগিয়ে আসুন। হ্যাঁ, এই একটু আগে ভালো করে দেখে নেন ফটোটা আসছে ঠিক মতো। হ্যাঁ, এই তো হ্যাঁ, ঠিক মিডিলে আসছে তো। একটু না মিডিলে আসছে, তুই সাইড থেকে দেখছিস বলে তাই। একটু আগে যে কথাটা শুনলাম, যে বর্তমান পরিস্থিতি, তা আমি বর্তমান পরিস্থিতি নিয়ে মাথা ঘামাই না। তার কারণ হচ্ছে বর্তমানে থাকার আমার দিন প্রায় শেষ। তা আমি আর ভেবে কী করবো, পরের জেনারেশনটা ভাববে বর্তমান পরিস্থিতি নিয়ে। আর আরেকটা হচ্ছে, এই যে পরিস্থিতি যা কিছু কলিকালে যে ঘটনা ঘটছে, বিভিন্ন লোকের কারণে অন্যায় নানান আলোচনা, বিভিন্ন লোক বিভিন্ন রকম অন্যায় করছে, সে দোষারোপ করছে। তা আমার একটা ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়, এই দোষটা তাদের না দিয়ে, হ্যাঁ, আমরা যদি একটু পেছন দিকে চলে যাই, মানে স্বয়ং নারায়ণ এই সৃষ্টি করবার জন্যে নাবিপদ্ম থেকে ব্রহ্মাজিকে সৃষ্টি করলেন, বলে ওনাকে একটাই কথা বলে দিলেন, তুমি সৃষ্টি করো, দিয়ে দিলেন। কিন্তু এমন একটা চাবি মেরে দিলেন, চাবিটা কি এক কথায় বলে এমন সৃষ্টি করবে যেন মানে অনন্ত থাকে। সর্বনাশ করেছে। এবার উনি কী করেন, যে উনি এবার তো এইসব এরকম করতে গেলে তো উনি আবার লক্ষ লক্ষ বছর সাধনা করলেন, করে এমন একটা সৃষ্টি করলেন, মানে এক কথায় আমার প্রকাশটা হচ্ছে জীবকে আষ্টে পিষ্টে বেঁধে একদম তবে সৃষ্টি করলেন। কিচ্ছু করার নেই, তার নড়বা চড়ো ক্ষমতা নেই। ওই একটাই জায়গায়, যাবৎ জনমম তাবৎ মরণম তাবৎ জননী জঠরে সায়নম, এর বাইরে আর কিচ্ছু করার ক্ষমতা নেই। তো তাদের দোষ দিয়ে আমি কী করবো? তা এই হচ্ছে আমার বুদ্ধি। তো এবার কতটা ঠিক ভুল আমি এটা মহারাজজির থেকে আমি জানবো। খুব মনোরঞ্জন বলো। হ্যাঁ, কি প্রশ্ন করো? তাহলে প্রশ্ন করো। শুনুন, এই যে শুনলেন না, জগৎটা তো 12 বাজিয়েছেন। কে বাজিয়েছে? ভগবান না আমরা? এই জগৎটাকে, এই জন্য ওই দিলীপবাবু বললো না যে সবই তো নিজের নিজের কর্মফল, তাই না? এটা তো সত্য কথা। জীব প্রারব্ধ অনুযায়ী, মানে জীবের হৃদয়ের একটাই রোগ, সেটা জানেন তো, মুখস্থ করেছেন? রে কামম হৃদরোগম। হৃদয়ের ব্যায়াম একটা, মানুষের হৃদয়ের ব্যায়াম। বাইরের ব্যায়াম, এখানে চোট লেগে গেল, ব্যথা লেগে গেল, এখানে কেটে গেল, এখানে ছিঁড়ে গেল, এখানে মাথায় লাগলো, একদিন তো মানে ছাদে পড়ে গিয়ে এখানে তো গর্ত হয়ে গিয়েছিল, ফেটে যায়নি মাথাটা। ছোটোবেলা খুব ওই মাথা দিয়ে যুদ্ধ করতাম ষাঁড়ের মতো, বুঝতে পেরেছেন? আমাদের একটা সত্যি কথা, আমার এক জ্যাঠার ছেলে ছিল, তার নাম ছিল গৌর।
তার সঙ্গে কেউ আমার সঙ্গে আর ওই গৌরের সঙ্গে মাথায় এরকম ঢি খেলা, মানে মাথা দিয়ে গুতনো, ওই দুজনে খেলতাম। সেই জন্য ছোটোবেলার থেকে মাথাটা শক্ত বলে খুলিটা উল্টে যায়নি, নাহলে যেভাবে পড়েছিল এখানে গর্ত হয়ে আছে তো, তাই সে মানে মাথা উল্টে যেত। তো যাই হোক, তাহলে বুঝতে পারছেন চোট লাগলে ওষুধ দিতে হয়, স্প্রে করে দিতে হয়, ভলিনি লাগান বা কি মুভ লাগান, কিছু একটা লাগাতে হয় ব্যথা কমানোর জন্য। ওষুধ টষুধ খাইনি খুব একটা, বেশি খেতে গেলে ব্যথার ওষুধ খেলে আবার কিডনি ড্যামেজ হয়ে যায়। কারণ আজ 33 বছর হয়ে গেল সুগার ভুগছি, তো এখন সুগারটাকে কন্ট্রোল করে ফেলেছি। জানেন তো, দক্ষিণ ভারতে গেছিলাম, সেখান থেকে ওই রাগি মুদ্রা এনেছি, রাগি রাইসের পাউডার কালো মতন একটা মাথা মতন করে ওই খাই, ওই খেয়ে কেল্লা ফতে করে যাচ্ছি। আর যতদিন বাঁচবো ঠিক মতন বেঁচেই যাব, কোনো ব্যাপার নেই। আপনাদেরকে বুঝিয়েও যাব, আর গুতিয়েও যাব, আর পিটিয়েও যাব। আর মুন্ডু কেটে সেদিন এক পুলিশ অফিসারকে বলছিলাম ওই 5 মাথার মোড়ে, বলে দেখুন ভোট যদি ঠিক মতন না দেন আপনার মুন্ডু কেটে নিয়ে গলায় ঝুলিয়ে নেব। নামটা বলবো না, সে ওর আবার নাম বলছেন মহারাজ, তাকেও বলছিলাম। আর ওই ওই SBI লাইফের অফিসে দুটো, একটা হচ্ছে ওদেরকেও বলে যে ভোট দেবা ঠিক মতন, ভোট যদি উল্টো, ওদের অফিস বন্ধ করে তো আমার ঝগড়া হচ্ছিল বিরাট। আমি বলি দেখো, ভোট যে ঠিক মতন না দেবে তার মুন্ডু আমি কেটে নিয়ে যাব। বলে আপনি সাধু মানুষ, আমাদের গায়ত্রী বলে সাধু হয়েছে তো দেখিয়েছে। আরে আমি ভারতের নাগরিক, ভারতের উন্নতির জন্য যে কাজ না করবে তার মুন্ডু কেটে নেব, কোনো ভুল নেই। তো গায়ত্রী দেবী ওই আজকের ওদের উৎসব হচ্ছে বিরাট, অক্ষয় তৃতীয়া, ওর গুরুদেবের আবির্ভাব। তো বলছে কটা মুন্ডু কেটেছেন আপনি? মুন্ডু কি শুধু কাটতে হয়? মুন্ডু কি ছোড়া দিয়ে কাটবো নাকি আমি সন্ন্যাসী হয়ে? তা তো কাটবো না। ও যা বলছি বুঝতে পারছে যে মুন্ডু কাটাটা কি। মহারাজ কাউকে ছাড়ছে না তো। ওই এতে গিয়েছিলাম, ওই কি বলে, ওই SBI লাইফ, ওই SBI লাইফের আর একটা যে হেড অফিস, কোথায় ওটা? জীবনদ্বীপে গিয়েছিলাম। জীবনদ্বীপে গিয়েও ওখানে বলেছি দেখো, অপদার্থর দল, কাজ কিছু বোঝো না, মিসগাইড করছো, ভোট ঠিক মতন দিও, নাহলে মুন্ডু কেটে নেবো কিন্তু একদম। আমি তো যেখানে যাই বলি, বাসের মধ্যেও তাই বলি। আমাকে বলে সাধু কি বলে, হ্যাঁ বলে হ্যাঁ মনে রাখবা, মুন্ডু কেটে নেবো, কালীমার নামে কেটে নেবো। কালী মন্ত্রে সিদ্ধ তো কেশবানন্দ, এই জন্য কালী মন্ত্র সিদ্ধ। এবং আরও একটা মন্ত্র আছে যেটা আমার জীবনে অলৌকিক শক্তি কাজ করে। আমি যখন মন্ত্র জপ করতে থাকি আমার গায়ের থেকে গন্ধ বেরোতে থাকে, সুগন্ধ, অদ্ভুত সুগন্ধ। সে মন্ত্রটা আমি বলি না, সেটা কি মন্ত্র, কিসের মন্ত্র, কার জপ করি আমি সেটা বলি না, সেটা বলবো না, তার নামও বলি না। যাই হোক, তো আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আত্মাকে জানা। এটা হচ্ছে ঠিক, মানে এটা হচ্ছে সত্য কথা। সে মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, আর কেশবানন্দ হোক, আর ডিপি মজুমদার হোক, আর আমাদের যত লক্ষ লক্ষ ভক্ত যারা প্রোগ্রাম শুনছেন, সবার কাজ কি? আত্মাকে জানো। তুমি কে এটা জেনে নাও, যে আমি কে আর আমার কর্তব্য কি। এই কথাগুলো প্রাচীন কাল থেকে হয়ে আসছে, যুগ যুগ ধরে হয়ে আসছে। সনাতন গোস্বামী মহাপ্রভুকে ঠিক এই প্রশ্ন করলেন, প্রভু কে? হ্যাঁ ডাকো 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 ডাকো, বলা আসছে, ভেতরে ডাকো, ভেতরে এসো। হ্যাঁ, কে আমি, কেন মরে যারে তাপত্র, এ কথা তো চিরন্তন। মানে 540 বছর আগে মহাপ্রভু এসছিলেন, সেই সময় সনাতন গোস্বামী দশাশ্বমেধ ঘাট, কাশী দশাশ্বমেধ ঘাটে সনাতন গোস্বামী বললেন, সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন কে আমি, মানে আমি কে, আর কেন মরে যারে তাপত্র। আমি তো দুঃখ চাই না। ঋষিরাও তো তাই বলেছেন, দুঃখম মা ভূত সুখম মে ভূয়া, দুঃখ যেন কখনো না আসে। সুখী হতে চাই আমরা নিরন্তর। সুখী হওয়ার জন্য এক একজন এক এক রকম কাজ করে। যেমন আমাদের ডিপি মজুমদার কোথায় দক্ষিণ ভারতে গেছে, সারা দক্ষিণ ভারতের মন্দির টন্দির 84টা মন্দিরের ফটো টটো জোগাড় করে, বই জোগাড় করে নিয়ে এসছে, সেটাকে আবার বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করছেন, অনেক লিখে ফেলেছেন, লিখে যাচ্ছেন।
এক একজনের এক এক স্বভাব, রুচি, ভাব। সে মনে করে জগতে যদি এইগুলো মানুষ কেউ জানে, কেউ বোঝে, কেউ অনুভব করে, তার মঙ্গল হবে। তাহলে তার একটা চিন্তা মঙ্গলের, তাই না? আর কেশবানন্দের চিন্তা হচ্ছে থাবড়ে গাল লাল করে সব কথা শোনাতে হবে। ও কোনো কথা নেই, বই পড়বে কি না, বই পড়বার কোনো ঠিক আছে, তাহলে একদম মেরে ফেলে দেবো যদি কথা না শুনে, ধ্যান না করে, মন্ত্র জপ না করে, উপাসনা না করে। কালকের একটা মেয়ে এসছে, আমাদের পাঠিয়েছে, কি ওর নাম, ওই হ্যাঁ কল্যাণ ওঝা। কল্যাণ ওঝা আমাদের প্রচুর অনেক কিছু সেবা করে, তো বিরাট সেবা করে। তা কল্যাণ ওঝা এক মহিলাকে পাঠিয়েছে। তাকেও আমি বললাম যে দেখো, জগতে জন্মেছ যখন, তোমার তো আমার কাছে আসা উচিত ছিল আজ থেকে 6 বছর আগে। তুমি এখন এসছো 12টা বাজিয়ে, যা লিখছে এগুলো ঠিক কিনা? বলে হ্যাঁ। ঠিক কিনা? বলে হ্যাঁ। বলে তাহলে তোমার স্বামীটা তো মরেছে এই সালে? বলে হ্যাঁ। বলে তুমি তো তার আগে ব্যারাম হয়েছিল, মরতে বেঁচেছো? বলে হ্যাঁ। বলে এখন তো তুমি চিত হয়ে আছো, দিনরাত টেনশন করছো, তোমার সম্পত্তি সব নষ্ট হয়ে গেছে। বলে হ্যাঁ, একজনকে টাকা দিয়েছিলাম ঘর কিনবো বলে, সে তো আমার টাকা মেরে দিয়েছে। বলে হ্যাঁ, এগুলো তো আমি লিখে দিয়েছি। দেখো দেখো, মেয়েটাকে বলছে, কি নাম তার জানো, যাই হোক, রত্না সরকার। তো তাকে বলছি দেখো আমি লিখেছি কিনা। তাহলে তুমি এইসব কীর্তিক হয়েছে, তা এখন এসেছো আমাদের কল্যাণ ওঝা পাঠিয়েছে বলে, নাহলে তো তুমি আসতে না। তা তোমার তো মরণকাল, তুমি তো মরবা যখন, জানো তো, এই যে গ্যারান্টি দিচ্ছে এইখানে এসে মরবা, এই তারিখে মরবা। তো এই মরবা যখন, তার আগে যদি কবচ পরে প্রতিকারগুলো করো, তাহলে একটু বাঁচার মতো বাঁচবা, তা নাহলে ভুগে ভুগে মরবে। সত্যি কথা বলছি তো, ভুগে ভুগে মরবে। ভুগে ভুগে, তোমার স্বামী মরেছে, তুমিও তার আগে মরার মতো হয়েছে। বলে হ্যাঁ সত্যি কথা। তাহলে এই তো, তাহলে বুঝতে পারছো, এই তোমাকে মোটা সোটা দেখতে, কিন্তু তোমার মধ্যে কোনো এনার্জি নেই। বলে হ্যাঁ তাই তো। কৃষ্ণ গোবিন্দ গিরতি দেবী মুরারি হে নাথ নারায়ণ। বা ভাগীরথীকে ফোন কর, ফটাফট বল, বলে প্রোগ্রাম চলছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভালো করে মনে রাখবেন, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফোন নাম্বারগুলো না, এইগুলোতে ফোন করুন, যা কিছু জানবেন এই নাম্বারগুলোয় ফোন করুন। এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, নাম্বারগুলো নোট করে নিন। এই নাম্বারে ফোন করবেন যদি কোনো প্রশ্ন থাকে। যদি মহারাজ কিছু বেশি কথা বলে থাকে, তাহলে ফোন করুন। কারণ মহারাজ বেশি কথা বলে না, যা বলে সব মিষ্টি কথা। রসগোল্লার রসও ঝরে, মধুও ঝরে, সব কিছু ঝরে। বেশি কথা যা বললে ওর মধ্যেও মধু আছে। মধু খুঁজতে পারেন না তো পাবেন কি করে? মধু কারে বলে বোঝেন? সেই জন্য ওইটা মহারাজকে দেখুন ভালো করে। তাহলে দেখা যাচ্ছে, চলে এসো এখানে, এখানে চলে এসো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে কেশবানন্দ বন মহারাজ বলছেন যে জীবের প্রথম ধর্ম আত্মাকে জানা, দ্বিতীয় ধর্ম দুঃখের কারণটাকে জানা। দুঃখ কেন পাই? দুঃখ তো চাই না, বার্ধক্য চাই না, চাই তবু বার্ধক্য আসে। বার্ধক্য চাই না তো বার্ধক্য আসে, দুঃখ চাই না তো দুঃখ আসে। প্রহ্লাদ মহারাজ বলছেন, যখন এই জন্য এদের চরিত্রগুলো আলোচনা করতে হয় কেন? মনে রাখার জন্য। প্রহ্লাদ মহারাজ বলছেন, যে নৃসিংহদেব বলছেন, বাবা প্রহ্লাদ তুমি একটা কাজ করো, আমি তো অনেক অপরাধ করে ফেললাম। নৃসিংহদেব বলছেন, বলে কেন? বলে অপরাধ হয়ে গেল না, তোমাকে রক্ষা করা অনেক আগে আসা উচিত ছিল। তোমার বাবা তোমার উপরে কত অত্যাচার করলো, তুমি সহ্য করলে, আরও আগে আসা উচিত ছিল, অনেকটা দেরি হয়ে গেল। তা প্রভু তো আপনিই তো আমাকে রক্ষা করেছেন। পাহাড় থেকে ফেলে দিয়েছে, আপনি কোলে নিয়েছেন। যে সমুদ্রে পাথর বেঁধে ফেলে দিয়েছে, আপনি আমাকে ভাসিয়ে এনেছেন। ছোরা দিয়ে কাটতে চেয়েছে, আপনি আমাকে রক্ষা করেছেন। আগুনে জ্বালিয়ে দিতে গেছে, আপনিই তো রক্ষা করেছেন। তা আপনি রক্ষা করেছেন, তো আবার বলে না, তবু আমার আগে এসে তোমার বাবাকে মারা উচিত ছিল। তা প্রহ্লাদ তুমি একটা বর চাও। বলে বর চাইবো? বলে হ্যাঁ তুমি একটা বর চাও। এত ভক্তি করলে তোমার ভক্তির কোনো তুলনা নেই প্রহ্লাদ, তোমার ভক্তির কোনো তুলনা হয় না। তুমি একটা বর চাও। বলে বর চাইবো? বরদর সভ, ভগবান বলছেন আমি তো বরদ, আমি বরদাতা। তো প্রহ্লাদ বলছেন, হে বরদর সভ, হে বরদাতা,
তোমাকে আমি বলি, যে বর চায় নো সব ভৃত্য সবই বণিকা, যে বর চায় তোমার কাছে, তুমি ভক্তের জন্য এত কিছু নিরন্তর করছো, আবার বর চাইবো, তাহলে সে কি হলো? বলে আমার ভক্তির বদলে আমি ভৃত্য না হয়ে, সেবক না হয়ে কি হলাম? ব্যবসাদার, বণিক। বলে আমি যখন এতটা ভক্তি করলাম, এর বদলে কিছু দেবা না? তো আমি তোমাকে 200 টাকা দিয়েছি, তার বদলে তো তুমি আমারে বেল দেবা, না হয় লিচু দেবা, না আঙুর দেবা, যা কিছু দেবা তো, ফলের দোকানে গিয়ে যদি বলি, তাহলে আমি 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 তো ব্যবসাদার হয়ে গেলাম, তাহলে তোমার কাছে আমার কি চাওয়ার আছে? বলি ধুর তোরই, যে ছেলেটা মহা দুষ্টু যে। এই শোনো, তোমার একটা কথা বলি, তুমি তবু আমাকে আমাকে এরকম করো না, তুমি একটা কিছু বর চাও। বলে বর দেবা? তাহলে একটা বর দাও। বলে তা বলো একটা বর কি? বলে আমার বাবাকে মুক্তি দিয়ে দাও, বাবার যাতে মুক্তি হয়ে যায়। ভগবান বলছি, তো আর এক বুদ্ধু ছেলে রে বাবা। এই তোমার বাবা আমার হাতে মরেছে, তার আবার মুক্তি চাওয়ার কি আছে? আমার হাতে মৃত্যু যার হয়, আমার কোলে বসে, আমার কোলে শুইয়ে, আর এ তো আমার বৈকুণ্ঠের নিজের লোক, বৈকুণ্ঠের থেকে অভিশপ্ত হয়ে এসেছে, তো এ তো আমার নিজের লোক। আরে আমার কোলে মরছে, আমাকে দেখতে দেখতে, আমার হাতে, আমার নখে, তো ওর আবার মুক্তি চাইতে হয়? ও তো স্বয়ং মুক্ত হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। তা প্রহ্লাদ বলছে, তাহলে প্রভু আমি কি করব? আমি, আমার কিচ্ছু চাওয়ার নেই। বলে তাহলে তুমি রাজ্য শাসন করো, রাজ্যে অভিষিক্ত হবে, তোমাকে রাজা রাজা হয়ে প্রজাগণকে ঠিক পথে পরিচালনা করবে। মনে রাখুন, এই কথাটায় অদ্ভুত একটা কথা মনে পড়ল, রাজনীতি। তাহলে প্রহ্লাদও রাজা হয়েছিলেন, ধ্রুবও রাজা হয়েছিলেন, জনক রাজা হয়েছিলেন। জনক রাজাও জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। জনক ঘোড়ার পায়ে লোহার ওই চাকতি লাগাতে লাগাতে তার জ্ঞান হয়ে গেল। জ্ঞান মানে ভেতরটা আলোকিত হয়ে গেল, বুঝে গেল সত্য কি, আত্মা কি, ভগবান কি, অমৃত কি, আনন্দ কি, সব ওই ঘোড়ার পায়ে না। তার মানে কোন মনে ছিল লোকটা, কি মেন্টালিটি নিয়ে ছিল, যে ঘোড়ার পায়ে নাল লাগাতে গিয়ে তার ধ্যানস্থ, ঘোড়ার পা ধরে ধ্যানস্থ হয়ে গেল, ঘোড়াও ধ্যানস্থ হয়ে গেল, ঘোড়াকে ধরে রেখেছে তো, আর তার ভেতরে আলো জ্বলে গেছে, চেতনা জ্বলে গেছে, আনন্দ জেগে উঠেছে, প্রসন্নতা জেগে উঠেছে, একেবারে দিব্য চেতনা, দিব্য শান্তি, দিব্য লোক, দিব্য বিভূতি, দিব্য ঐশ্বর্য, দিব্য শান্তি, প্রসন্নতা, যার জন্য ভগবান বলছেন জনকাদি রাজর্ষয়। জনক রাজার নাম ভগবান কৃষ্ণ নিজে গীতায় বলেছেন, আর কারোর নাম বলেননি, কিন্তু জনক রাজার কথা বলেছেন। তাহলে জনক আদি রাজারা, এই জন্য এটাকে বলে কি? রাজ্য। ভালো করে মনে রাখবেন, কি রাজ্য মানে রাজারা রাজ্য করেও ঈশ্বরীয় চেতনায় যোগযুক্ত থেকে তারা জগতের কল্যাণের কাজ করেছেন, একে বলে রাজ্য। তার মানে রাজকার্য করেছেন, কিন্তু সহজ সরলভাবে। বলে এই লোকটা গুণী, এরে পুরস্কার করো, এই লোকটা দুষ্টু, এ বেঁচে থাকলে সমাজের ক্ষতি হবে, একে মৃত্যুদণ্ড দাও। এই লোকটা যে যেমন, যাকে যেমন দেওয়া উচিত, তাতে কোনো পক্ষপাতিত্ব না করে। আজকাল যেমন উকিল ধরে, ওরে বাবারে, সত্যকে মিথ্যা বানাবার জন্য সব থেকে বড় ধূর্ত উকিল এখন হচ্ছে কপিল সিব্বল। এই কপিল সিব্বল হচ্ছে মমতার উকিল, মমতা মায়ের, মমতা, আমাদের দিলীপ ভাই মজুমদার বাবু বলে মমতা বানু, মমতা বানুর উকিল হচ্ছে কপিল সিব্বল। আর একটা আছে, কি জানো নাম ওটার, ওই মনু সিংবি, এই দুটো। আর একটা ছিল, সেটা ফটকে গেছে, ওই কি ওর নাম, রাম জেঠমালানি বিরাট উকিল। সে কোর্টে দাঁড়ালে জজের বুক কাঁপে, বলে কি বলবে, কোন পয়েন্টে কথা বলবে। এত বড় উকিল, একটা কেসে দাঁড়াবার জন্য 3 কোটি টাকা নিতেন, বুঝেছেন? তাহলে সেটা সাধারণ লোক না তো। 3 কোটি টাকায় ধরুন 90 লাখ টাকা, মানে 1 কোটি টাকা ধরুন ট্যাক্স যাবে, তাতে যাবে, কিন্তু 2 কোটি 10 লাখ তো তার থাকবে, ট্যাক্স যাবে, কিন্তু 3 কোটি টাকার নিচে দাঁড়াবে না কোর্টে। তাহলে বুঝতে পারছেন? তাহলে এই কপিলগুলো, যেমন কপিল সিব্বল, এ পৃথিবীর সব থেকে ধূর্ত। এটা মরে কোন কুত্তা হবে, কোন ধরনের কুত্তা হবে, তার ব্যাখ্যা নেই। যদি বলেন কেন বলছেন মহারাজ, আপনি সাধু হয়ে এরম বলছেন কেন? চিন্তা করুন, কপিল সিব্বল এসে বলে গেল এই হবে ওই হবে রামদেবকে,
রামদেব দিল্লিতে যে এ করছিল, মানে সভা করছিল, সেখানে দেখা যাচ্ছে রামদেবের সভায় কপিল সিব্বল আর একজন এসে তারা অনেক কিছু বলে গেল, কংগ্রেসের লোক তো। আর তারপরে এসে রাত্রিতে অ্যাটাক করলো, রাত্রিতে পুরো দেখেছেন এগুলো, স্টেজ থেকে লাফ দিয়ে পড়লো, পালিয়ে যেতে হলো। তাহলে চিন্তা করুন, এই সব নোংরা লোক পৃথিবীতে যদি থাকে, পৃথিবী কোনোদিন ভালো হয়? আর এরা যদি মানে উকিল হয়ে এই সব ধূর্ত রাজনীতিবিদদের পক্ষপাতিত্ব করে, মনে রাখুন, ধূর্ত রাজনীতিবিদ আর ধূর্ত উকিল। এই উকিল আর ডাক্তার বেশিরভাগ ক্ষেত্রে রেয়ার, উকিল আর ডাক্তার এই দুটো লোকের প্রায় ভক্তি হয় না। আমাদের শাস্ত্র বলে যে ডাক্তার আর উকিলের ভক্তি হয় না, যার জন্য অশ্বিনী কুমার তো ডাক্তার, অশ্বিনী কুমারকে দেবতারা ত্যাগ করেছিল, বলে না আমাদের দলে রাখবো না এদেরকে, যোগ্য ভাগও পায় না। অশ্বিনী কুমারের নামে কোনো যোগ্য ভাগ দেয় না, যোগ্য ভাগ পায় না এরা, কারণ এরা ডাক্তার। এই ডাক্তার আর উকিল, শাস্ত্রের কথা শুনছেন, মাথা থাকবে, মাথা কেটে ফেলবো কিন্তু। ডাক্তার আর উকিল এদের ভক্তি হয় না, শুনতে পাচ্ছ তো? ভোলে বাবা, ভোলে বাবা এসছে আজকের হরিকথা শুনতে। তাহলে ডাক্তার আর উকিল এই দুটো লোকের ভক্তি হয় না, যার জন্য দেখুন অশ্বিনী কুমার হচ্ছে ডাক্তার, দেবতাদের বৈদ্য, ওদেরকে কোনো যোগ্য ভাগও দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ ওরা ডাক্তার, ওদের ভক্তি শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, বুঝতে পেরেছেন? এই জন্য মনে রাখবেন, বলে অশ্বিনী কুমার। তাহলে মহারাজ বলতে বলতে কখন কি বলেন, সব কথা শুনেছেন নাকি আপনি? তো সব কথা শুনতে হবে তো, কখন কি কথা বেরোয় মুখ থেকে সেটা জীবনে জানা একান্ত রূপে দরকার। সেই জন্য তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনে যদি এই যারা ধূর্ত উকিল, বলে আমিও কেসে পড়লে, অনেকে শুনে শুনে ভাবছে আমার এত বড় কেস, তাহলে কপিল সিব্বলকে আমার উকিল বানাবো, ক লাখ টাকা নেবে, 30 লাখ 40 লাখ যা নেবে নেবে। চিন্তা করুন, মানুষের প্রবৃত্তিগুলো কোন দিকে অন্যায় করব, আবার ওই সব পাপি উকিলগুলোকে ধরব, তাদেরকে টাকা দেব, তাদের দিয়ে বাঁচবো, এইসব করছে তো। মানে কি মনু সিংভি আর এই কপিল সিব্বল, এই দুটোই তো মমতার উকিল। মমতা গিয়ে লাফাচ্ছে কোর্টে, হ্যাঁ, 4 পায়ে লাফাচ্ছে, তাদের টাকাগুলো দিচ্ছে আরে সব মমতার বাপের টাকা। আপনি জানেন না ওর বাপ কত টাকা কামাই করে রেখে গেছে ওর জন্য? তার ঠিক আছে, সে খাক, তাতে কি হবে? তার তো লজ্জা নেই। জনুন দোকান কাটা দোকান কাটা যার, তার কি কোনো লজ্জা আছে? আজকে সকালবেলা দেখছিলাম ফেসবুকে একজনকে ওই মানে কান ধরে চল, কান ধরে যাচ্ছে, আর পুলিশ পৌঁছে বেরোচ্ছে, আর ও যাচ্ছে। ওর কোনো লজ্জা আছে নাকি? বলছে বাড়িটা বন্ধ করো, কান ধরে আবার চলতে কোনো কষ্ট নেই, কারণ কান ধরে চলবো তাতে কি আছে, কিন্তু পাছায় বেরোচ্ছে যে, ও আর একটা সমস্যা, বুঝতে পারছেন? ভৎসনা করলে কিছু হয় না, মূর্খস্ব লাঠা ঔষধি। হ্যাঁ, মূর্খস্ব লাঠা ঔষধি, ওই জন্য লাঠা ঔষধি দিচ্ছে, সেই লাঠা ঔষধি দিচ্ছে, কিন্তু ওর কান ধরাতে কিছু হয় না। ওরে কান ধরবো, চুরি করেছি, কান ধরে একটু হাঁটবো, তাতে কি আছে? কিন্তু পুলিশ বাজবাজি, ওরে বাবা রে, বাছায় বাড়ি বাঁধতে রে, তারাও বাড়ি বাঁধতে ফেসবুকে দেখবেন দেখা যাচ্ছে। এই জন্য মনে রাখতে হবে যে এই যে ধূর্ত উকিলগুলো, এরা জন্মাবার পর এরা যে কোন কৃমিকীট হবে, কারণ এদের মধ্যে ভক্তি শ্রদ্ধা হয় না। এরা শুধু 6কে কি করে 9 বানানো যায়, আর 9কে কি করে 6 বানানো যায়, 9-6 করার তালে থাকে, বুঝতে পেরেছেন? এই জন্য এরা উকিল। এরা এই সব মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা ধূর্তামি করে। মমতা গিয়ে চেল্লাচ্ছে সুপ্রিম কোর্টে, বলতে কি আপনি চিৎকার, সুপ্রিম কোর্টের জজ বলছে আপনি এইরকম চিল্লাচ্ছেন কেন? আপনি কথা বলার কি প্রসেস আছে আপনি জানেন না তো সুপ্রিম কোর্টে? আপনি এই উকিলগুলো ধরেছেন কেন? ওদের বলতে দিন, সুপ্রিম কোর্টে তাই বলেছে, ওদেরকে বলতে দিন। আপনি ওদের না বলতে দিয়ে আপনি কি বলছেন? আপনি সব জানেন। হ্যাঁ, তা আপনি ওদেরকে না বলতে দিয়ে আপনি নিজে কেন বলছেন? তাহলে বুঝতে হবে যে আমাদের জীবনটা কেন পেয়েছি? অমৃত লাভের জন্য।
জীব অমৃতের সন্তান। উপনিষদ বলছেন অমৃতস্য পুত্রা শৃণ্বন্তু, হে অমৃতের পুত্র শোনো, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজ এ দিব্য ধামানিতস্তু বেদাহমেনাম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্তার। তাহলে দেখতে হবে যে অমৃতের পুত্র শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, তাহলে অমৃতের পুত্রগণ তোমরা শোনো। তাহলে অমৃত, আমরা অমৃতেরই সন্তান। সেই অমৃত লাভের জন্য আত্মাকে জানো, নিজের ধর্মকে জানো। শুধু পড়ে পড়ে স্বার্থের রাজনীতি, বলে আমাদেরকে এই ভাণ্ডার ওই ভাণ্ডার, মদের ভাণ্ডার, মদেরও বলে মদ খেয়ে মরেছে ওদের 36 জন মরে গেছিল না, বলে এদেরকে 2 লাখ টাকা করে দেবো। চিন্তা করো। এবার লোক বলবে দিদি যখন টাকা দেবে মদ খা, খেয়ে মর, টাকা তো বউ পাবে, তাহলে কি অসুবিধে? তখন সেই দিনে যদি 2 লাখ হয়, এখন দেবে 10 লাখ। মদ খেয়ে মরলেই 10 লাখ, কোনো ব্যাপার নেই। চিন্তা করুন। আর সমস্ত ক্লাবগুলোতে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে দিচ্ছে। এই রাজনীতি এগুলো। কার টাকা দিচ্ছ? পৃথিবীতে তুমি টাকা কামাই করে দিচ্ছ? তোমার বাবার জমিদারি আছে? বাংলাদেশ থেকে এসেছো তো খালি হাতে, এখানে এসে তোমার বাবার জমিদারি? কালীঘাটে তো বাস করো ওই তারা বোর্ডিংয়ের ওখানে। আমি তো ছিলাম কোথায়, চেতলা মঠে ছিলাম। আমি তো ওই তারা বোর্ডিংয়ের সামনে দিয়ে অনেকবার গেছি এসেছি। বেশ্যাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তো বেশ্যাপট্টি ওখানে, বুঝতে পেরেছেন? হরিশ মুখার্জি রোডে তারা বিল্ডিং না কি আছে, ওখানে তো বেশ্যাপট্টি ভর্তি, ওখানে তো বেশ্যারা থাকে। আমি চিনতাম না। আমি একদিন ওই আমাদের বনমালী প্রভু সঙ্গে ছিল, আমি তখন বাচ্চা মানুষ তো, আমি বনমালী প্রভুকে বলছি, বলে বনমালী প্রভু এই মেয়েগুলো এরম করে সেজে গুজে এরম করে দাঁড়িয়ে আছে, কম বয়সী ছোটো বয়সী অমুক বয়সী এসব দাঁড়িয়ে আছে, বলে আপনি জানেন না? আরে না তো। বলে এই বেশ্যাপট্টি, এগুলো সব বেশ্যা দাঁড়িয়ে আছে। চিন্তা ভাবনা। বেশ্যাপট্টি বাগবাজারেও ছিল। আমি বাগবাজার গৌরী মঠে দেখেছি বেশ্যারা দাঁড়িয়ে থাকতো। বাগবাজারের এই বাগবাজার মঠের রাস্তায় এখন বোধহয় নেই, এখন নেই, উঠে গেছে। কিন্তু ওখানেও বেশ্যাপট্টি ছিল, এই বাগবাজারে এইখানেই বেশ্যাপট্টি ছিল। বাঁ দিকে ঢুকেই বাঁ দিকে বেশ্যাপট্টি। তাহলে চিন্তা করুন। তাহলে জগতে যারা, ভালো করে মন দিয়ে শুনবেন, এই জগতে যারা জন্ম নিয়ে এইসব কুকীর্তি করে বেড়ায়, যারা এই সব লোকের সঙ্গে জীবন যাপন করে, যাদের মানুষের চিন্তা নেই, শুধু আমি কি করে ক্লাবগুলোকে টাকা দিতে হবে, মাস্টারগুলোকে টাকা দিতে হবে, ধূর্তগুলোকে টাকা দিতে হবে, চোরগুলোকে ভোট চাই, যে কোনো উপায়ে ভোট আমাকে জোগাড় করতে হবে। মাদ্রাসা বোর্ডকে টাকা দিচ্ছে। চিন্তা করুন। এই মাদ্রাসা বোর্ডগুলো বিজেপি এলে সব তুলে দেবে, তুলে দিতেই হবে, আমরা ছাড়বো না। কেন দেবে? আর মাদ্রাসায় কি শিক্ষা হয়? কিসের শিক্ষা? শিক্ষা যদি হয় তাকে তুলে দেওয়ার কোনো কথা নেই। তাদেরকে প্রশ্ন করলে কোনো উত্তর দিতে, মাদ্রাসায় গিয়ে কত প্রশ্ন হয় জানেন না তো আপনারা? কিছুই দেখেন না। ওরে বাঙালি পচে গেছিস তোরা, তোদের বাঙালি, তোদের লজ্জা নেই, তোদের মুখে ঝামা কুত্তার গু ঘষে দেওয়া দরকার। বাংলার ও অসভ্যগুলো নিজের ধর্ম চেতনা নেই। দেখছো না যে মাদ্রাসায় কি শেখাচ্ছে? সেখানে গিয়ে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন করলে তারা বলছে আমরা তো জানি না। কারণ মাদ্রাসায় কি শেখানো হয়? ওই কি করে খুন খারাপি করা হবে, কি করে লাভ জেহাদ করা যাবে, কি করে মানে হিন্দুকে ধ্বংস করা হবে, কি করে ভারতবর্ষকে শেষ করা হবে, কি জিহাদি শেখানো, জেহাদি, হ্যাঁ, লাভ জেহাদ। তারপরে দেশের প্রধানমন্ত্রী বহিরাগত, আল্লাহ বাংলাদেশের জেহাদি জঙ্গিরা আমাদের, হ্যাঁ, দেশে। আচ্ছা, কারো কিছু প্রশ্ন বলুন, তাহলে আরেকটু আলোচনা করি। প্রশ্ন এবার কারো কিছু প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন করুন, প্রশ্ন করতে হবে। এই ভক্তরা কেন ফোন করে প্রশ্ন করছেন না? দেখুন, যারা যারা প্রোগ্রামে আছেন সবাইকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিমা তুমি আছো, মৌসুমী দত্ত আছে আমাদের মা, তারপরে আমাদের প্রবাল বৈদ্য আছে, তারপরে এই আরও অনেক লোক, অনেক নাম দেখতে পাচ্ছি। তো সব নাম তো ওখানে স্টার হয়ে যাচ্ছে, সব দেখতে পাচ্ছি। তারপরে কি পাতালেশ্বর বাঘ আছেন, তারপরে আছে আরও
নানান লোক এখানে লাইনে রয়েছেন, তা আপনারা কিছু প্রশ্ন করুন। আর যার যার প্রশ্ন বলুন বলে মমতাকে কেন গালাগালি দিচ্ছেন, এটাও তো একটা প্রশ্ন, সেটাও তো বলতে পারেন। সারা তাও বলতে পারেন না, বলে মমতাকে আপনি কেন এরম বলছেন, মমতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে কেন গালাগালি দিচ্ছেন, সেটাও তো প্রশ্ন। আমাদের টাকা দেয়, আমাদের টাকা দেয়, আমাদের মরে গেলি টাকা দেয়, মুতে ফেললি টাকা দেয়, হেগে ফেললিও টাকা দেয়, বউ মল্লি টাকা দেয়, বর মল্লি টাকা দেয়, কত কিছুতে টাকা দেয়, আমাদের ক্লাবে টাকা দেয়, আমাদের সব কিছুতে টাকা দেয়। আপনি কেন মমতাকে এইরকম বলছেন, সেটাও তো প্রশ্ন। প্রশ্ন না হলে একটা কথা আমি বলতে পারি, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আপনি এত সুন্দর কথা একটা পার্টিতে বলেছেন যে মানে টাকাতে খালি এই টাকা, এইটা কিন্তু আমাদের ভক্তদের উচিত যে ফোন করে করে সব ওই এদের নেতাদের মোবাইলে পাঠিয়ে দেওয়া উচিত এটা নিশ্চয়ই। এটা আমাদের দরকার, কারণ এটাকে প্রচার করতে এত অনবদ্য কথা উনি বলেছেন, ওটা আপনি শুনেছেন কিনা জানি না, অনবদ্য জিনিস বলেছেন। আর আপনার কোনো প্রশ্ন বলুন, আপনি কিছু একটা বলুন প্রশ্ন। না, মানুষের সততা এত কমে যাচ্ছে কেন মহারাজজি? কালে কলিযুগ তো অনেকদিন থেকে শুরু হয়েছে, তো মানুষ এত অসৎ হয়ে যাচ্ছে কেন, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে? এইটা সম্পর্কে আমাদের বলার কথা, দেখুন এই সততা আর অসততা, সৎ আর অসৎ, এই যে প্রশ্নটা যিনি করেছেন তিনি কিন্তু বিরাট বড় বিদ্বান লোক, তিনি জানেন, কিন্তু জানা সত্ত্বেও মহারাজের মুখ দিয়ে বলাতে চাইছেন। তো ঠিক কথা, সততা কমে যাচ্ছে কেন? চিন্তা করুন, একটা বাচ্চাকে, যেমন আমাদের বলতে গেলে অনেক কথা বলতে হয়, সিপিএমের আমলে সিপিএম কি করেছিল? সিপিএম সত্যি সত্যি মানুষের মধ্যে জাগরণ এনেছিল। কিন্তু দেখবেন দরিদ্র লোককে যেভাবে শোষণ করা হতো আগে, অর্থাৎ মানুষগুলো কমিউনিস্ট পার্টি আসার আগে, মানে গৃহস্থ লোকগুলো 6 মণ ধান দিয়ে 3 মাস 3.5 মাস করে কাজ করাবে, তার বাড়ি চাষের কন্ট্রাক্ট, 3.5 মাস ধরে চাষ হবে, ধান কাটা হবে, উমুক হবে, ধান দেবে কত? 6 মণ। ওই 6 মণ ধান তোমার বাড়ির গোষ্ঠী খাক না খাক ওই দিল। আর এই যেভাবে চলছিল, সেটা সিপিএম আসার পরে ক্রমে ক্রমে বন্ধ করলো, যে না, এদেরকে এরা কাজে যাবে, সকাল ধরুন 8টা 9টায় কাজে যাবে, তা না হলে আগে তো রাত 3টে 4টের সময় লাঙল নিয়ে মাঠে যেতে হতো, লাঙল চষার পরে তারপরে বিকেলবেলা ধান রুইতে হতো, সন্ধেবেলা গিয়ে বীজ পাতা তুলতে হতো, পরের দিনের জন্য রেডি করতে হতো। তো শোষণ করেছে, তো এক তো সত্য কথা, এগুলো মনে রাখবেন, এগুলো কেশবানন্দ বলছে, আপনারা ভালো করে মনে রাখবেন। শোষণ করতো, তাহলে সিপিএম এসে মানুষের সেইগুলোকে বন্ধ করেছে, যে তোমাকে তোমার মজুরি এত, এই মজুরিটা তাকে দিতে হবে, এবং তোমার কাজের লিমিট এত, 8 ঘন্টা কাজ করবে, তার মধ্যে 1 ঘন্টা টিফিন, এই 8 ঘন্টা কাজ করবে, তোমাকে এত টাকা দিতে হবে। এগুলো সিপিএম, জ্যোতি বসু, কমল হালদার সিপিআই করেছিল। কমল হালদারের নাম অনেকে জানেন না। কমল হালদার সিপিআই প্রথমে কিন্তু বিরাট জোর ছিল সিপিআইয়ের, পরবর্তীকালে সিপিএম জ্যোতি বসুর জোর বেশি হয়ে গেল, বামপন্থী। তো আমরা ছোটোবেলার থেকে এগুলোকে দেখেছি। তো কিন্তু প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে, এই সিপিএম বা এই কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে কি করলো? মানে ভূমি সংস্কার আইন, তাহলে গরিব লোকের জমিগুলোকে, যারা বর্গাদার ছিল, যারা প্রচুর এই বাংলা মানে আমাদের বাড়ি টাড়ি যেসব জায়গা, সব জায়গার জমি তো মানে দখল ছিল, সব তো মানে সুন্দরবন ছিল, এই টাকির থেকে শুরু করে সুন্দরবনের শেষ প্রান্ত হাজার হাজার মাইল ধরে সব হচ্ছে সুন্দরবন। আমরা যেখানে জন্ম নিয়েছি সব সুন্দরবন, হিঙ্গলগঞ্জ থেকে বসিরহাট হাসনাবাদ থেকে আরম্ভ করে সন্দেশখালি এসব গোসা বাটাবা বেড দিয়ে, সন্দেশখালি এই ধারে ধামাখালি কচুখালি থেকে বেড দিয়ে, দুর্গানগর থেকে আরম্ভ করে সব সুন্দরবন, পুইজালি, কুমিরমারি, এর নামগুলো তো জানেন না, এইসব জায়গা সব সুন্দরবন। এদের জমিগুলো সব সরকার পরবর্তীকালে মানে ভেস্টেড করে, মানে প্রথমে ভেস্টেড করে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে, পাট্টা দেয়, পাট্টা দিয়ে তাদেরকে জমির মালিকানা সত্ত্ব দিয়ে তাদেরকে বলে তোমরা এগুলো চাষবাস করবে, বলে চাষ করবে যে জমি হবে তার। এটা হচ্ছে কমিউনিস্টের নিয়ম, যে চাষ করতে পারবা না জমি তোমার হবে না। তাহলে আগে কি করতো? আমার বাড়ি 10টা লাঙল চলবে, 10 জন কর্মচারী আমার,
10টা নাঙল চলছে, 120 বিঘে জমি চাষ হচ্ছে। আমার দাদুর নিজের, আমার মার আপন মামা হরিপাত্র, তার 120 বিঘে জমি, 10টা নাঙল, 10টা লেবার, মানে নাঙল চষছে, আরও লোক কাজ করছে। শোষণ করেছে, এরা শোষণ করেছে। এখন তাদের গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে গেছে, কিচ্ছু নেই, সব ফক্কা। যারা চাকরি পেয়েছে পেয়েছে, পড়াশুনো করেছে, যারা পায়নি তারা ফক্কা হয়ে গেছে। তাহলে সিপিএম পার্টি কিন্তু সমাজের জন্য এই যে ভূমি সংস্কার আইন এনে মানুষকে, তারপরে কি ভূমি সংস্কার আইনে অনেক রকম, এক তো জমির পাট্টা দিয়েছে, 2 নম্বর হচ্ছে এই যাদের জমি, যারা বর্গাদার ছিল, বর্গাদার মানে চাষি, ভাগ চাষা, এই ভাগ চাষাদেরকে ভাগ করে দিতে হলো, যে 3 ভাগ 1 ভাগ করে ভাগ করে তাদের বর্গাদারকে সম্পত্তি দিতে হবে। কথাটা ভালো করে বুঝবেন। তাহলে সিপিএম মানে কমিউনিস্ট পার্টি যদি না আসতো, দরিদ্র লোকেদের একটা যে মানে মুক্তির পথ, সেটা কিন্তু এরাই করেছে। কিন্তু পরবর্তীকালে কি করেছে বলুন তো? সর্বনাশ করে, মানে ভালো করতে 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 কোথা দিয়ে কোন সুচ ঢুকে যাচ্ছে, কি করেছে এইবার, কি করেছে মানে শুধু ইউনিয়ন, দলবাজি, গ্রুপবাজি, এই করতে করতে কাজ সব বন্ধ হয়ে গেছে। হিন্দু বিদ্বেষী, মুসলমান সব ভালো, হিন্দু বিদ্বেষী, মুসলমান সব ভালো, ভালো করে শুনে নেবেন। তখন কি করেছে, এগুলো নিরপেক্ষ কথা বলছি, কিন্তু কারোর পক্ষ নিয়ে বলছি না। তাহলে দেখা, বসো বসো বসো। তো এই হিন্দু বিদ্বেষী চিন্তা ভাবনা, ভালো করে শুনবেন প্রতিটা কথাকে, কারণ আমি যা বলছি একদম ঐতিহাসিক সত্য। তাহলে এরা করতে গেল কি, করতে গেল এমন, মানে এই যে কমিউনিস্ট পার্টি, এরা কি করতে গেল, মানুষের মানে শুধু পড়ে ইউনিয়ন, দলবাজি, কোনো এই যত শুরু হলো, আন্দোলন শুরু হলো, ইউনিয়নবাজি শুরু হলো, তখন কি হলো, কাজ করব না, পয়সা দিতে হবে। ইউনিয়ন, আমরা ধরুন একটা কারখানার 200 কর্মচারী, আমরা যদি প্রোডাকশন না করি, আমাদের যদি কারখানার প্রোডাকশন না হয়, তাহলে টাকাটা আসবে কোত্থেকে, তোমাকে মাইনেটা দেবে কোত্থেকে? এইটা জ্যোতিবাবু তৈরি করলেন, ইউনিয়নবাজি। মানুষকে জ্যোতিবাবু এই ইউনিয়নবাজি করতে গিয়ে কল কারখানাগুলো বন্ধ হতে শুরু হলো। যত কারখানা, জুট মিল টিল থেকে শুরু করে, তারপরে ওই যে কি বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে কত রকমের ইন্ডাস্ট্রি, সব শেষ হয়ে গেল। কারণ জ্যোতিবাবুর আমলে, জ্যোতিবাবু এসব শুরু করে এমনভাবে ইউনিয়নবাজি, দলবাজি করতে করলো, তারা দেখতেছে আমরা দলবাজি করলেই পয়সা পাবো, দলবাজি, দলে ঢুকে গেল সব। আর জ্যোতিবাবু কি করলো, কর্মনাশা রাজনীতি শুরু করলো, কর্মের মানে ওয়ার্ক কালচারটাকে পুরো ধ্বংস করে দিল। কথাটা মনে রাখুন। তাহলে ওয়ার্ক কালচার যদি না থাকে, আমি যদি ওয়ার্ক না করি, আমি কেশবানন্দ, আমি যদি আমার আশ্রমগুলোকে রক্ষা করতে না পারি, তা আশ্রম কে রক্ষা করবে? কে রক্ষা করবে? তাহলে আশ্রমটা রক্ষা করার জন্য যে নেতা, যে নেতৃত্ব দিচ্ছে, তার সেই বোধ যদি না থাকে, তাহলে প্রবলেম তো তৈরি হবেই হবে। তারপরে কম্পিউটার আসবে, বলে না না কম্পিউটার আসা যাবে না। তারপরে কি করলো, সর্বনাশা রাজনীতি কি করলো, ইংরেজি তুলে দিতে হবে, 5 পর্যন্ত ইংরেজি পড়ানো যাবে না, 6-এ গিয়ে ABCD শিখতে হবে। আর আজকের সারা বিশ্বে ইংরেজি ছাড়া কিচ্ছু চলছে না। তাহলে এগুলো হচ্ছে আমাদের নেতৃত্বের অদূরদর্শিতা, মানে মূর্খতা। কেন ইংরেজি? তুমি বিলেতে গিয়ে ব্যারিস্টার হয়ে এলে তোমার এই জ্ঞান নেই যে ইংরেজি ছাড়া ব্যারিস্টার হওয়া যাবে না? তাহলে তুমি যদি তোমার দেশের লোকগুলো যদি সব 6 থেকে ABCD থেকে সে কোনোদিন ব্যারিস্টার হবে? সে কোনোদিন লন্ডনে গিয়ে পড়তে পারবে? সে কোনোদিন বড় লেভেলে যাবে? সে কোনোদিন IAS অফিসার হবে, IPS হবে? তো বাংলাকে শেষ করেছে জ্যোতি বসু। জ্যোতি বসু লাস্টের দিকটা শেষ করে দিয়ে পিন্ডি, মানে ওদের সবার নামে পিন্ডি টিন্ডি দিয়ে শেষ করে দিয়ে তারপরে বুদ্ধদেব বাবুকে দিল। তা বুদ্ধদেব বাবু আর কি করবেন? বুদ্ধদেব বাবু হচ্ছে সত্যিকারের সৎলোক। বুদ্ধদেব বাবু হচ্ছে
জয় জয় শ্রীরাম। বুদ্ধদেব বাবু হচ্ছে সত্যিকারের সৎলোক, হ্যাঁ, আর তাই কিন্তু- দিল টাকাতে সর্দার করে। কিন্তু সেই বুদ্ধদেব বাবুকে কাজ করতে দিল না। তিনি চাইছিলেন ওয়ার্ক কালচার ফিরিয়ে আনতে, তিনি ইন্ডাস্ট্রি সব কিছুকে তৈরি করতে আস্তে আস্তে গড়ে তুলতে। এইবার বুদ্ধদেব বাবু আস্তে আস্তে মানে জ্যোতিবাবু এত ধ্বংস করে গিয়েছিল যে সেইটাকে পিক আপ করা বা সেইটাকে পরিপূরণ করা বুদ্ধদেব বাবুর পক্ষে প্রচুর সময়ের দরকার। ভালো করে শুনবেন, আপনাদেরও শুনবেন, যারা লাইনে আছেন শেয়ার করে দেবেন, ভালো করে শুনুন। এখানে একটা কথা বলি আপনাদের, এই যে বুদ্ধদেব বাবু পিক আপ, এখন প্রধানমন্ত্রী বলছে পশ্চিমবঙ্গকে পিক আপ করবো, 9,000 টাকা করে দেবো, মুখ করে দেবো। এই মাঝে মাঝে ওরা বলে, সুতরের বাচ্চাগুলো কুত্তার জাত, তারা বলে কি প্রধানমন্ত্রী বলেছিল 15 লাখ টাকা করে প্রত্যেককে দেব। বলেছিল কেন? বলতে বাধ্য হয়েছিল, না হলে বিজেপি আসতো না। আর এখানেও পশ্চিমবঙ্গে অনেক কথা বলছে, 9,000 টাকা করে দেব, 3,000 টাকা করে মহিলাদের দেব, মেয়েদের যাতায়াত ভাড়া মানে চলাফেরার ভাড়া, হ্যাঁ দিল্লিতে ফ্রিতে চলাফেরা, এখানেও সেটা করে দেবে। এবং এখানে এরা যে 1200 টাকা করে দিচ্ছে, এখানে ওই অন্নপূর্ণা ভাণ্ডারে এরা দেবে মানে 3,000 টাকা করে। এগুলো তো করবেই, কিন্তু একদিনে করা তো যাবে না। টাকার গোষ্ঠী তো ষষ্ঠী পুজো করে দিয়েছেন আমাদের মা জননী, মানে আমাদের মা জননী, উনি তো টাকা 8 লক্ষ কোটি টাকা ঋণ করেছে পশ্চিমবঙ্গকে, বেচলেও টাকা আসবে না। তাহলে প্রধানমন্ত্রী যদি বলে, তাকে আস্তে আস্তে করতে হবে। এখন যদি কালকের থেকে ধরুন তৃণমূল হেরে গেল, বলে এই তো বলেছিল দেবে বলে, কেন দিল না, কেন দিচ্ছে না, আমরা লাভ দেবো, ঘাড়ে পড়বো, ব্যাং হয়ে গেছি, নাহলে বাঘ হয়ে গেছি, না ছাগল হয়ে গেছি, আমরা ভ্যা ভ্যা করবো, তো কত রকম আছে না। তাই এই জন্য আরে মানুষ, কেশবানন্দের কথাকে নিরপেক্ষভাবে শোনো, শুনলে তুমি মানুষ হবে, না হলে তুমি অপদার্থ গর্ধব হয়ে জীবনে চলবে। সেই জন্য কেশবানন্দের বক্তৃতাকে ভাইরাল করে দিন, সবার কাছে পৌঁছে দিন। কেশবানন্দ কি বলছে, কেন বলছে, আমার স্বার্থ নাকি? আমার কি পয়সার অভাব আছে, না আমার লোকের অভাব আছে, না আমার শিষ্যের অভাব আছে, না কি আমার কিছু দরকার আছে, না রাজনীতি করার দরকার আছে? বলছি কেন, এই পশ্চিমবঙ্গের বাঙালিগুলো এরা কুত্তার মতো ভেউ ভেউ কীর্ত শিখেছে। কালকের একটা রাজনেতা, বিজেপির নেতা বলছে আপনারা এইরকম কেন? বলে আমরা চাপে আছি স্যার। বিজেপি নেতা ওসিকে ফোন করে বলছে আপনি কি করছেন আমার এখানকার লোকের উপরে, এখানে পুজো হচ্ছে, এখানে এসে মুসলমানরা অত্যাচার করছে, এই যে হিঙ্গলগঞ্জের এখানে, হাসনাবাদের এখানে অত্যাচার করছে, আপনি কি করছেন? বলে আমরা ব্যবস্থা নিচ্ছি। বলে কি ব্যবস্থা নিয়েছেন আপনি? আপনাকে তাকে ধমকাচ্ছে, বলে আমি তাহলে ব্যবস্থা নেব কিন্তু আমার মতো। তা বলছে না স্যার আমি ব্যবস্থা নিচ্ছি, দেখুন না আমি কি করি। ওসি বলছে, ফোনে সব স্পিকারে দেওয়া, শুনতে পাচ্ছি, কিন্তু ওখানে প্রচুর হিন্দু জড়ো হয়ে গেছে, তাদেরকে বলছে আপনারা এইরকম কেন? বলে আমরা চাপে আছি স্যার। ওদের বউ চেপে ধরেছে, না কুত্তায় চেপে ধরেছে, না বাঘে চেপে ধরেছে? শুয়োরের বাচ্চা হিন্দুগুলো, বাঙালিগুলো, নিজের আত্মসম্মান বোধ নেই। এই কটা মুসলমান তোমাদেরকে ভয় দেখাতে পারে, তোমরা তাদেরকে ভয় দেখাতে পারো না, তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না। ঘরে একটা লাঠি নেই, একটা ছোরা নেই, দরকার হলে ওরা যদি একটা মুন্ডু কাটে 10টার মুন্ডু কেটে দাও, কারণ এটাই নিয়ম। তা না হলে ওরা যেভাবে অত্যাচার করছে, হিন্দু ধর্মকে পুরো শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করছে, এইটা যদি রক্ষা না হয় তাহলে দেশ কোথায় যাবে? কোথায় যাচ্ছে দেশ? কোথায়? এর পরিণাম কি? তাহলে কেশবানন্দ বলতে পারে, তোমরা বলতে পারো না? অন্তত ভাইরাল তো করো, শেয়ার তো করো, সবার কাছে পাঠিয়ে দাও, নেতাদেরকে পাঠিয়ে দাও যে কেশবানন্দ মহারাজ এই বলছেন। সেই জন্য মনে রাখুন যে জীবনটা ভগবানকে ভজন করার জন্য আমরা পেয়েছি, তাই না? তাহলে সত্যকে জানার জন্য পেয়েছি। যদি সেই সত্য আমাদের মধ্যে না জাগে, আমরা যদি সত্যের উপাসনা না করতে পারি। আর 29শে জুন আমার জন্মদিন পালিত হবে, সবাইকে নিমন্ত্রণ আজকেরও জানাচ্ছি, সবাই চলে আসবেন ঐক্যতান ভবনে, জন্মদিনের বিরাট উৎসব। এবং 31শে মে দীক্ষা যারা নেবেন তারাও যোগাযোগ করবেন। আর যারা বাংলায় মানুষে জন্মেছেন, একটু মনুষ্যত্বটা জাগান। মনুষ্যত্ব, আপনি যে মানুষ, আপনার মনুষ্যত্ব, আপনার বিবেক, আপনার ব্যক্তিত্ব, আপনার শক্তি, আপনার সামর্থ্য, আপনার কনফিডেন্স, আপনি নিজেকে জাগ্রত করুন। আপনি নিজে যদি সফল হতে,
একা কেশবানন্দ যদি লড়তে পারে, আপনি লড়তে পারেন না? ওখানে তো অত হিন্দু দাঁড়িয়েছিল, আমার দেখে আমি তো গালাগালি দিচ্ছিলাম, আর এই কুত্তাগুলো জন্মেছে কেন হিন্দু মায়ের পেটে? এই কুত্তাগুলোকে জন্ম দিয়েছে কে? এর বাপ কোন জন্ম দিয়েছে? এর বাপটা কি ছিল? আমার বাবার নাম শুনলে গ্রাম কাঁপতো, আর আমার নাম শুনলেও কাঁপে। সেই জন্য মনে রাখবেন, সারা ভারতবর্ষকে আমি চাপকে বেড়াই, কাউকে পরোয়া করি না। সারা ভারতবর্ষ, এ নয় যে আমি বাংলায় বলছি, আমি হিন্দিতে বাংলায় বৃন্দাবনে গিয়েও এমন বলি, আমি বলি শালা পান্ডা, সেসব খিস্তি আর দেবো না। যাই হোক, শালে তুমি এইখানে এই করেছো, তুমি ওখানে বলি দেওয়ার জন্য, এসব আমি ভারতবর্ষকে চাপকে বেড়াই। ভারতবর্ষ, এই যে ভোলেনাথ বাবা, ভোলে বাবা কিছু বলো, প্রশ্ন কিছু বলো, প্রশ্ন করো। হ্যাঁ, প্রশ্ন। আমি একটা কথা বলবো, হ্যাঁ। আপনি এই যে জ্যোতি বসুকে এত মানে নিন্দে করলেন, এখানে একটা প্যারাডক্স একটা হয়েছিল অনেকদিন আগে, তখন দিল্লিতে ছিল বাজপেয়ী, এখানে জ্যোতি বসু। তা বললে আজকে যদি জব চার্নক এই বাগবাজার ঘাটে ওঠে কি করবে, প্রশ্নটা তা একটা উত্তর দিয়েছিল, বললো ওখান থেকে বাজপেয়ীকে ডাকবে আর এখান থেকে জ্যোতি বসুকে ডাকবে, ডেকে বাজপেয়ীকে বলবে, ওরে গাধা তুই, আমরা এই ভারতকে কি দিয়ে, দুটো জিনিস দিয়ে গেছি, একটা হচ্ছে ইংরেজি ভাষা আর একটা হচ্ছে যত শিল্প সব কলকাতাকে দিয়ে গেছি, আর তুই হতভাগা এই আমাদের ব্রিটিশের দোয়া ইংরেজিকে তাড়াতে পারলি না। আর জ্যোতি বসু দেখ, ব্রিটিশের দোয়া ইন্ডাস্ট্রিকে ধুয়ে মুছে সব করে দিয়েছে একদম। কেন? ব্রিটিশের দোয়া ইন্ডাস্ট্রি, পুজো কর ওর গলা মালা দিয়ে রাখবি, ব্রিটিশের দোয়া ইন্ডাস্ট্রিকে ধুয়ে মুছে সব করে দিয়েছে, আর তুই একটা ইংরেজিকে তাড়াতে পারলি না, গাধা, ওকে পুজো কর আর ওর গলায় মালা দেবে। তাহলে দিলীপ বাবুর কথা শুনেছেন তো? দিলীপ বাবু একদম সত্যি কথা। ভারতবর্ষকে এই লোকগুলো শেষ করেছে। এইটা যাতে না হয়, আর দুদিন পরেই তো ভোট, 23 তারিখে ভোট, আর কালকের থেকে প্রচার বন্ধ হয়ে যাবে। আজকে লাস্ট প্রচারে যোগী এসেছে, মোদিও প্রচার করছে হদ্দম, আর কেশবানন্দ গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছে। তোমাদের সবার গোষ্ঠী, বাঙালি যত আছো না, 10 কোটি 12 কোটি যা আছো, তোমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো, গোষ্ঠীর শ্রাদ্ধ আমি করব। ওরা তো শ্রাদ্ধ করতে পারবে না, না, ওদের শ্রাদ্ধর মন্ত্র জানা নেই। আমার তো শ্রাদ্ধর মন্ত্র আছে, তো আমি শ্রাদ্ধের মন্ত্রে তোমাদের শ্রাদ্ধ করব, যদি তোমরা যুক্তিযুক্তভাবে উপযুক্ত ব্যক্তিত্বকে ভোট না দাও। উপযুক্ত ভোট যদি ঠিক জায়গায় না পড়ে, তোমাদের গোষ্ঠীর নামে 14 পুরুষের নামে যত মরেছে, বাপ ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, যত ঠাকুরদা, সবগুলোকে শ্রাদ্ধ করবো, সবগুলোর একসঙ্গে শ্রাদ্ধ দেবো, মনে রাখবো। ভারতবর্ষকে আগে ব্রিটিশরা চুষে খেয়েছে, এখন আমরা নিজেরাই চুষে খাচ্ছি। মানে কি বলে, মাকে যেমন মারে না, ব্রিটিশরা মেরেছিল মাকে। ব্রিটিশরা চুষে খেয়েছে, কিন্তু আমরা ব্রিটিশ যদি না আসতো তাহলে ভারতকে জুড়তে পারতো না, ক্ষমতা ছিল না ভারতকে জোড়া, এই খন্ড খন্ড একে ব্রিটিশ সেটা জুড়ে দিয়ে গেছে, ব্রিটিশ করে ফেলেছে। আচ্ছা, আপনাদের আমি আজকের আর কিছু বলবো না, 12টা বাজে, আমরা 12টায় সবাই মিলে প্রসাদ পাবো। সেই ব্যাপারে আপনাদের বিশেষ করে অ্যানাউন্সমেন্টগুলো জানিয়ে দিই যে আমি কলকাতা থেকে কিন্তু 6ই মে আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন থেকে আমি একবার রাজস্থানে যাব, আর সেটা হচ্ছে টোঙ্ক শহর, ওখানে আমি যাব, তার বুকিং যে ব্যবস্থা হচ্ছে, এবং ওই টোঙ্ক শহর থেকে বৃন্দাবনে ফিরে বৃন্দাবন থেকে আমি কলকাতায় ফিরব 22শে মে। তারপরে আমাদের 22শে মের প্রোগ্রাম, যারা 31শে মে দীক্ষা নেবেন তারা বুকিং করে নেবেন, আর তারপরে 29শে জুন জন্মদিনের ঐক্যতান ভবন বুকিং হচ্ছে, সেই ঐক্যতান ভবনে এবারেও অনুষ্ঠান হবে। এসি, গরমে কষ্ট হবে না, সবাই আগের থেকে বুকিং করে চলে আসবেন। এখানে এসে প্রসাদ পাবেন, একটু জল খাবার খেয়ে নিয়ে উঠে যাবেন, কারণ অত সকালে আপনারা ওইসব করতে পারবেন না। প্রসাদ পেটে বিশ্রাম করে বিকেলে দরকার হলে চা বিস্কিট খাইয়ে দেবো সবাইকে, দিয়ে আপনারা বাড়িতে চলে যেতে পারবেন। এবং সবাই সারাদিন অনুষ্ঠানে যোগদান করবেন। কোন জায়গা থেকে কত ভক্ত আসছেন সেটা জানাবেন, এবং বুকিং শুরু হয়ে যাবে। আমি বৃন্দাবন থেকে ফিরে এলে দ্বারকার বুকিং, বৃন্দাবনের বুকিং এবং গুজরাটের বুকিং, সমস্ত পরিক্রমার যে বুকিং, সেটা কিন্তু শুরু হবে। সেই জন্য আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা সবাই এই বুকিংগুলো করে নেবেন। আর এই প্রসঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ফোন নাম্বারগুলো আপনারা জেনে নেবেন। এই যে দুটো ফোন নাম্বার দেখছেন না, 89টা ছন্দার নাম্বার না, 8910,
8910672434 এইটা কিন্তু গীতা দেবীর নাম্বার, আগের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, এই নাম্বারটা সামনে রেখেছি। এই 8910672434 গীতা দেবীর আগের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, এই নাম্বারটা সবাই রাখবেন, সেভ করে নেবেন। আপনারা গীতা দেবীর সঙ্গে বেশি কথা বলেন, কারণ আমি কথা বলাও দরকার, কারণ আমার সঙ্গে বেশি কথা বললে তো ধমক্রমক বেশি খেতে হয় না, সেই জন্য এটা তো সত্যি কথা। আর মনোরঞ্জনের নাম্বারে কথা বললে কোনো অসুবিধে নেই, 8927437101। মনোরঞ্জনের নাম্বার, মনোরঞ্জন আপনাদের সব বলে দেবে, 8927437101। এটা কিন্তু আপনার ফোনেও চলে গেছে, আপনারা সব আমরা এখান থেকে করে দিয়েছি, আপনারা এগুলোকে ফলো করবেন। আর আমরা সবাই এখন দুপুরবেলা 12টায় প্রসাদ পাই, আর সেইটাই আমাদের সময় হয়ে গেছে, যখন প্রসাদ পাওয়ার ব্যবস্থা হচ্ছে। সবাই ভালো থাকবেন, প্রসাদ পেয়ে হোক, চালিয়ে দাও আগে। তো যাই হোক, আমরা সবাই মিলে এইটাকে যাতে জীবনে এগিয়ে চলতে পারি এবং উপযুক্ত জায়গায় যাতে ভোট পড়ে, নিজের আত্মীয় স্বজন সবাইকে জানাবেন। আজ অক্ষয় তৃতীয়া, ভগবানকে আমরা নারায়ণকে ভোগ লাগাচ্ছি, তো আমাদের তিরুপতি বালাজি, ও বাবা, তিরুপতি বালাজি খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমাদের গীতা দেবী রান্না করেছে ভালো করে, তো এখানে তিরুপতির বিরাট ইচ্ছা খাবে টাবে বলে। কম খাবে নাকি, ভোগ লাগাবে, খাবে একদম। কত খায়, তো খাওয়ার কোনো হিসেব নেই। আমি তো সুগারের রুগী, একটুখানি ওই কি খাই, কি 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 রাইস, রাগি রাইস, এ কালো, মুখটা কালো, একটুখানি রাগি রাইস, আটার ঘোটা আর কি, ওই খাই। আর নারায়ণ তো দুনিয়ার খাওয়া খেয়েও কিচ্ছু হয় না, কি সর্বনাশ, দুনিয়ার খাবার খেয়ে যাচ্ছে। বাঁকি বিহারি তাই কত প্রতিদিন 56 ভোগ হচ্ছে বাঁকি বিহারি। कृष्ण गोविंद ब्रज बिहार बस सर्विस ভালো থাকবেন। हरि हे